আল্লাহ যে স্পষ্ট ঘোষণা করেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, ৫ ওয়াক্ত নামাজের পরে আমার কোন বান্দাকে নিয়ে জমিনে তলিয়ে পড়ে এই জমিনে রিজিকের জন্য জীবিকার জন্য যত কাজ করবে এই ৫ ওয়াক্ত নামাজের সাথে ইবাদতের সামিল করে। বলুন সুবহানাল্লাহ। তো আপনি কাজ করবেন জমিনে, দান করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, এগুলোতে ইবাদতের সামিল হবে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আপনার জীবনের হিসাব আল্লাহ দিবেন। এই বৈশাখ মাস আপনি দান করার জন্য, দান করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। যে দান করে নেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন, তাদের মালিক তো আপনি না, এটাতে মালিক তো আল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিক। অতীতে বহু বছর আপনারা দেখেছেন দান ফলন ভালো হয়েছে, আপনারাই ফলাইছেন, আপনারাই সব করছেন, কিন্তু দান বলে গিয়ে আসবেন এর আগে সুন্দর জমিতে পানি। কথা বলেন, এসব কিছু পানি পেয়ে আল্লাহ। এই আল্লাহ আমাদেরকে মায়া করে রিজিকের ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা করতেছেন। এই আল্লাহর সাথে কিছু সম্পর্ক থাকতে হবে, এই আল্লাহর সাথে কিছু লেনদেন থাকতে হবে। তাহলে নিজেরা খাইলেন আর তার সম্পদ নষ্ট করা, কাকে কুবুদ্ধি দিয়া, কাকে বিপদে বলে আমাকে নিজে পয়সা লাগবেন, এইগুলা যতই চালাকি করেন কোনো লাভ হবে না। সবচেয়ে বড় ছাড়া বলে আল্লাহ। কথা বলেন ঠিক না? দেখি এই ধরনের চালাকি করে কেউ যদি প্রতিবাদ মনে করেন, এর সাথে বড় দুটাই বিজয়ী আর কেউ নাই। আল্লাহ সবকিছু আমি জানি, সবকিছু বুঝি, সবকিছু দেখি, কিন্তু আমি সবকিছু করি না। কথা বলেন ঠিক না? আমি সবকিছু করি না, আমি সারটাই ছাড়বো না। আপনি দোয়া নামাজ বাদ দিয়ে দিচ্ছেন, নামাজে আপনার না, আল্লাহ আপনাকে সারা দিতেছে সারা। এখন যদি আপনি মরে যান, কে দেখবে আপনার ব্যবসা, কে দেখবে আপনার দাম কেনা, কে দেখবে আপনার বিক্রি হচ্ছে? কথা বলেন ঠিক না? বেশি এই দুটো কথা চিন্তা করলে সবকিছু করে শেখা। আপনার বলতে পারেন সেটা বুঝবেন, এইসব কথাবার্তা কর। আপনারা নিজেরা ভালো হইলে আমি ভালো, আমি কি কইতে কম কইতেছি? হ্যাঁ, কেন বলতেছি? আমাদের বাবার জন্য আপনার ভালো হয়ে যাবে। আমরা কি মমিন মুক্তান হয় না, সবার মানুষ হয় না, কমতিকে মুসলমান হয়নি, তারপরে লিখতে পারি, কবরে লিখতে পারি, এগুলো আমাদের চেষ্টা। কথা বলে ভিতরে এইটাও তো যদি কারো মনে কষ্ট হয়, আল্লাহ মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। এটা এইটা আমরা কথা বলবো, আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুলের যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, বিজু বাচ্চা দিয়েছে, যে মা বাবা আমাদেরকে সম্পদ দিয়ে কবরে চলে গেছে, এই মা বাবার অন্য কিছু মাদ্রাসায় ঠান্ডা করা, আমরা ওই জায়গায় এত বছর গেছি। আল্লাহ যে স্পষ্ট ঘোষণা করেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, ৫ ওয়াক্ত নামাজের পরে আমার কোন বান্দাকে নিয়ে জমিনে তলিয়ে পড়ে এই জমিনে রিজিকের জন্য জীবিকার জন্য যত কাজ করবে এই ৫ ওয়াক্ত নামাজের সাথে ইবাদতের সামিল করে। বলুন সুবহানাল্লাহ। তো আপনি কাজ করবেন জমিনে, দান করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, এগুলোতে ইবাদতের সামিল হবে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আপনি ২৪ ঘন্টা কাজ করবেন না, ৫ ওয়াক্ত নামাজ রেখে দেন। আজকে তো শুক্রবার, জুমার দিন। রাসূল হাদিসে বলেছেন, জুমার দিন আমাদের মধ্যে গরিবের হজের দিন। বলুন না সুবহানাল্লাহ। ৭ টাকা মানুষের বাংলাদেশ থেকে অনেক হাজি হজ যাইতেছে। হজ হবে না হবে না আমরা বলতে চাই, কারণ আমরা মাত্র হিসাবে বিশেষ দিলাম না, বইনের টাকা পাই না, মায়ের টাকা পাই না, অন্যের হক পাই হজ নিতেছি। এক ৩বার ভিতরে যাইতেছি। কথা বলেন, এক ৩বার। আমরা শুনতে মানুষ না তো, এগুলা হচ্ছে গেলে না হইতে পারে, ওই জন্য ১৮০ আপনার জন্ম আপনি ঠিক করলেন, হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ কিন্তু সব করে রাখতেছে, সব করে রাখতেছে, কখন কোথায় কোন জায়গায় কি করতেছে।
আপনার সামনে সালাম পিছনে বসলাম, সব কিন্তু আমরা করতেছি, সব কিছু। আমি ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি মুসল্লি, আপনি নেতা, আপনি চেয়ারম্যান, আপনি সরকার, কেউ আসবেন না কিছু। যদি হক পথে থাকেন, কোরআন হাদিসের পক্ষে যদি থাকেন, আল্লাহ রাসূলের প্রথম যদি শোনেন, তাহলে হাজার বিশ্বাস আমার আপনি যাবেন জান্নাতে। কথা বলে ঠিক আছে, এটা আমরা আনন্দ আপনাকে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে আমার কথা হলো, সবচেয়ে বড় চালাক দিলে আল্লাহ। সবকিছু জানে, সবকিছু শুনে, সবকিছু দেখে, তারপরে দুইটা ফেরেশতা রোধ করাইতেছে। এতে কোনো ঝামেলা না, কিনা হয় ঝামেলা। জমা নামাজে আসলে হজের সওয়াব পেয়ে, হজের সওয়াব আল্লাহ দিবে, হজ থেকে দিবে। সাতটা কথা কিন্তু হজ হইতে পারে, না হইতে পারে, এত কষ্ট হজ হইতে পারে, কিন্তু জুমার নামাজে আসলে রাসূল বলেছেন আল্লাহ আয়াত হাসান মাসুদি আমার উম্মতের বলিবে হজের দিন হলো জুমার দিন ছিল বলতে সুবহানাল্লাহ। তোমার পাড়াতে, তোমার গ্রামে, তোমার বাড়িতে হজের জায়গা, তুমি জমি কাটা কেন আবার দেখতে যাইবা? এত সোজা, এত সোজা কত লাগবে, কাজ লাগবে। আমরা আমরা যদি আল্লাহর কথা শুনে সুযোগ করবো না, আল্লাহ বলেছেন তোমরা, আমি যে সম্পদের মালিক বানাই দিলাম, আমি যে সম্পদের দেখাশোনার জন্য তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা ইচ্ছা করলে এই সময়ের ভিতরে এই সম্পদ থেকে যদি আমি আল্লাহর রাস্তায় দান করতে পারো, আমি আল্লাহকে তোমরা দিতে পারো। যেটা বলুন সুবহানাল্লাহ। সম্পদ দিলে কমে না, পারে। সম্পদ দিলে কমে না, পারে। আরেকটা কথা সবসময় খেয়াল রাখবেন, সবসময় নিজে একটু ঠকার চেষ্টা করবেন। কথা তো না, আপনি 16 আনা দিবেন, 14 আনা, 15 আনার দরকার নেই, 17 আনার দরকার নেই, মানে কম নেওয়ার কথা আমি বলি না, বেশি তো দিতে পারতেনি না। আর নিজে চাইলে যদি কম নেন ভালো হবে, কারণ আপনি কারো কাছে রেডি না, আপনি কারো কাছে রেডি নাই। আসলে কেউ আপনার ব্যক্তির অভিযোগ দিতে পারবে না, কিন্তু আপনি যদি চাইন না সবাইকে উন্নতি করে কারণ সবাই আর বেশি নেন, তাইলে আপনি সাথে সাথে কখনো দেশে নেন কোনো কিছু গোপন করার সুযোগ নাই। ঠিক না? যাওয়ার সর্বমুখে টাকা ফেরত পেয়েছে, বিমানবন্দরে দেওয়া গেছে, ফেরের ভিতরে অবৈধ জিনিস আছে, অবৈধ। এটা কম্পিউটার, মানুষের মানুষ কম্পিউটার, যদি আপনার পেটের ভিতরে স্বর্ণ আছে, অবৈধ জিনিস আছে, বাগানে করে বাইরে দেবো, দেশে না বাইরে সম্পদের মানি দিয়ে দেবেন। এটা যদি বিমানবন্দরের কম্পিউটার যদি আপনাকে সিদ্ধান্তে আটকে মানে যে তার পেটের ভিতরে অবৈধ সম্পদ আছে, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, ওই আপনার কাছে আমি গিয়ে কপালে গেলে আল্লাহ পেয়ে দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? সেকেন্ডে কি রাখেন? যে জামানায় আমরা আসছি, চারটা হাসানের জোর, আসলে জামানাটাই খুব কঠিন। ওই জামানার ভিতরে যদি আপনি নিজেকে চেষ্টা করে যদি ভালো করতে পারেন, এই জামানার ভিতরে যদি আপনি একটু ভালো করে চলতে পারেন, আপনি আর এমন এক সময় আমার মধ্যে আসবে, আমার মধ্যে হাসাতের সময়, ওই সময় আমি নবীর একটা শূন্য যদি কেউ আঁকড়াইয়া বলে ওই লোকটা আমার সাথে জান্নাতে যাবে, এবং 100 বলের একটা শহীদের সোয়াব তার আমল নামায় দেওয়া হবে। কঠিন জামানায় আমি চলে আসতে হবে, কঠিন জামানায় চলে। আমি আপনাদেরকে আমরা যতটুকু পারি কোরআন হাদিস চলবো, তো যদি চলা লাগে তো এই হিসাব আমাকে আমাকে জেনে নিতে হবে। কে যে আপনাকে জানাই না, আমাকে জানাই চিন্তা করার টাইম নাই। আপনার আমার নামের হিসাব আপনি দিবেন তো? যদি পরিচয় জানার বাকি না দেয়, খ্রিস্টান বলেন, আলেম বলেন, দরিদ্র বলেন, ইমাম সাহেব বলেন, বন্য যে কেউ জানে তার কাছ থেকে একটু জেনে নিয়েছি। আর যদি বলেন আমি জানি না, এত জানার আমার দরকার নাই, এরকম বলবো শুনুন। একটা টার্মেন্ট খাবেন বুঝবেন, আপনি জানবেন না কেন, আপনি বুঝবেন না কেন?
একজন জানা ব্যক্তির মাথায় সেই মেলা দেওয়া হয়েছে, আপনার মধ্যে সেই মাথায় দেওয়া হয়েছে। কোনো মানুষের কোনো দিকটা কমতি নেই, কোনো কমতি নেই। সেই দুইভাবে কাজ হয়েছে, এইভাবে আজকে আমরা অনেকে জানি, অনেকে জানি না। এই যে বৈশাখ মাসে বছর আমরা বাড়িতে নিয়ে আসতেছি, এগুলোর কিন্তু একটা জাকাত আছে। আপনি যদি নদীর পানি দিয়ে সর অঞ্চলে লাগাই দিয়ে আসলেন, কিছু সার বা কিছু থাকা পর্যন্ত আর কোনো খরচ নাই। বিনা খরচে যে ফসল আপনি বড় নিয়ে আসবেন, এই ফসলের 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের আপনারা বুঝালেন না ঢাকার ভিতরে মাছ খালি এগুলো পশু আমি 10 ভাগের 1 ভাগ। একটানি সমুদ্রের জমিনে যদি 20 মণ ধান হয়, 2 মণ আল্লাহ রাস্তা চিন্তা করে এটা আইন, ইসলামী আইন। আমরা রাষ্ট্র দিতেছি জীবনে ষড়যন্ত্র থেকে 15 মণ এবং ধান বাড়িতে শিখাইছি, নাম খাওয়ারে দেয় 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে আপনাদের। আজ পর্যন্ত দেয় নাই, জানিও নাই। এই ধানের জমিতে কলসাল দিয়া নিরানি দিয়া আমার মানুষ পানি দিয়ে আছে ফসল বলাইছেন, এটা 20 ভাগের 1 ভাগ। একটানি জমিতে যদি 20 মণ ধান হয়, 1 মণ ধান আমার রাস্তায় দিয়ে দিত। আপনার দেন বানা দেন, আপনাদের ইচ্ছেন, আমি মাসালা জানি মাসালা জানাই। এখন একটানি জমিতে যদি 20 মণ ধান হয়, 19 মণ আপনি ব্যবহার করবেন, 1 মণ আমার রাস্তায় দিয়ে দিবেন, এটা আপনার হক। যদি না দেন কোন আপত্তি নাই, দাঁড়িয়ে উঠতেছে এগুলো এইসব পিলাপি খবরে গিয়া এগুলো দিলে লাভ হবে ঠিক, জমি ফসলের মা আরো বেড়ে যাবে। এই জমি আজার সব মহামারী থেকে ফসল নিরাপদ থাকে, আপনিও মুক্ত হয়ে, আপনি কি হবে মুক্ত। কত মন দান পাইছে, 1 মণ দান তো দেন আপনাদের শোনার মতো হইতে পারে, আপনাদের বোঝার মতো হইতে পারে। তাছাড়া কিন্তু সেই 1700 বছর আগে, 1400 বছর আগে এইভাবে আমাদেরকে চলতে হবে। কোনো রকমের দিয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু আজ পর্যন্ত এই কাজটা আমরা কেউ করিনি। মসজিদের 2 ঘোড়া দামে রেখে গেলে 3 বার দাম লাগে, কিন্তু 50 সারি থেকে দাম করছে, 50 সারি করছে এই বেচারা 3 বার দাম লাগে। এই মানুষরা তোমার হিসাব মুখি সহ প্রতি বেতন থাকে না, পিঠে তাই আনতে হবে প্রতি সহ হলো কেন? এই সম্পদের মালিক তো আপনি না, এই সম্পদের মালিক আমি না। ফসল হয়েছে, এখন হইলে আজকে হইলে শিলাবৃষ্টি হবে, বাকি যে ফসল আছে কোন ফসল কি বাড়িতে আসবে? ফসল বাড়িতে আসবে? যন্ত্র মাছের তৈরি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য আমি মাছের সময় দিলাম, আপনাদেরকে একটু সজাগ করে দিলাম। আপনারা আপনাদের অবস্থান থেকে যারা যে পরিমাণ দান করছেন, আমার মা থাকলে বাবা থাকলে খাইলাম যে এই দানগুলোর উৎসব হিসাবে আল্লাহ রাস্তার সন্তান হিসাবে আমি 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ মসজিদে দিই।